গ্রিসের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকায় মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ৬ দিন ধরে সাগরে ভেসে থাকার পর এই প্রাণহানির ঘটনা ঘটে। বার্তা সংস্থার এএফপি জানায়, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তথ্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে গ্রিক কোস্ট গার্ডের বরাত দিয়ে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছে, যাত্রাপথে যারা মারা গিয়েছিলেন তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছে। কোস্ট গার্ড আরও জানায়, আহতদের মধ্যে ২ জনকে ক্রিটের হেরাক্লিয়ন শহরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঁচে ফেরা ব্যক্তির তথ্য অনুযায়ী নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী তোব্রুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের আশায় বহু অভিবাসন প্রত্যাশীদের জন্য গ্রিস একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। গ্রিক কোস্ট গার্ড জানায়, যাত্রাপথে দিকভ্রান্ত হয়ে পড়ায় যাত্রীরা ৬ দিন ধরে খাদ্য ও পানি ছাড়া সাগরে অবস্থান করছিলেন। এছাড়া মৃত্যুদের মরদেহ সাগরে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিল এক পাচারকারী, এমন অভিযোগও এসেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৯ ও ২০ বছর বয়সী দক্ষিণ সুদানের ২ নাগরিককে গ্রেপ্তার করেছেন গ্রিক কর্তৃপক্ষ। তারা মানব পাচারকারী বলে ধারণা করা হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের আফ্রিকা ও এশিয়ার সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা মানুষের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রবেশের অন্যতম প্রধান পথ গ্রিস। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে তুরস্কের উপকূল থেকে ছোট নৌকায় করে গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেন বহু অভিবাসন প্রত্যাশী। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।